নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সম্মানিত উপস্থিতি, এখন যে টপিকটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হলো কোরবানি সংক্রান্ত। তো আমাদের সামনে একটি চলমান আমল চলে আসছে, সেটা হলো কোরবানি। সেই কোরবানি কার উপর ফরজ এটা আমরা অনেকে জানি না। সাধারণত আমরা এটা মনে করি ফ্যামিলির ভিতরে যদি বাবা অথবা তার স্বামী কর্তা হয় তার উপরে কোরবানি ফরজ হয়, কথা ঠিক। এখন আমি যদি মনে করি আমার উপর কোরবানি ফরজ হয়েছে, আমার ব্যক্তিগত মালের নেশা পরিমাণ মালের মালিক আমি হয়েছি, তো আমার উপর কোরবানি ফরজ। এমনিভাবে তার সহধর্মিনী অর্থাৎ আমার সহধর্মিনী আমার স্ত্রীর উপর যদি কোরবানি ওয়াজিব হয়, কিভাবে? তার যদি নেশা পরিমাণ মালের মালিক হয়ে থাকে তার উপরও ব্যক্তিগতভাবে কোরবানি ফরজ ওয়াজিব। তো আমরা কি করি? সাধারণত স্বামীর পক্ষ থেকে কোরবানি আদায় করি, আমার স্ত্রীর পক্ষ থেকে আমরা কোরবানি আদায় করি না। তো আমার স্ত্রীর উপর যে কোরবানিটা ওয়াজিব ছিল সে রয়েই গেল, থেকেই গেল, সেজন্য সে গুনাহগার হবে। এই জন্য আমি সম্মানিত দেশবাসী এবং আমাদের ইসলামপ্রিয় জাতি ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা আগে দেখব আমার উপর কোরবানি যেমনভাবে ফরজ ওয়াজিব হয়েছে এমনইভাবে আমার স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিনা। যদি আমার স্ত্রীর উপরও কোরবানি ওয়াজিব হয়ে থাকে আমি সেটাকে কী করব? ব্যবস্থা করব। আমার মা বোন আপনারা যেনারা আছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা এই কথা একবারও ভাবেন না যে আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, চিন্তাও করেন না। কেন করেন না? আপনারা বুঝেন যে স্বামীর পক্ষ থেকে যদি কোরবানি হয় এটা স্ত্রীর পক্ষ থেকে আদায় হয়ে যায়। আমি বলবো না এটা হয় না। স্বামীর উপর ওয়াজিব হওয়া কোরবানি যদি স্বামী আদায় করে স্বামীরটা আদায় হবে। এমনিভাবে স্ত্রীর পক্ষ থেকে যদি কোরবানি ওয়াজিব হয় আর সেটা যদি আদায় না করে সেটা কি হবে না? আদায় হবে না। সেজন্য আমি আমার মা বোন এবং ভাই বোন উভয়কে বলছি, যে সমস্ত স্বামীরা আছেন যাদের উপর কোরবানি ওয়াজিব আপনারা দিবেন, তারই সাথে সাথে আপনি দেখবেন আপনার বিবির উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিনা। যদি ওয়াজিব হয়ে থাকে সেটাও আপনি সমাধান করার ব্যবস্থা করবেন। আর যে সমস্ত মা বোন আপনারা আমার এই টপিকটা দেখবেন, আপনারা ভাববেন যে আমি কি নেশাব পরিমাণ মালের মালিক কিনা। আপনি নেশাব পরিমাণ মালের মালিক কিনা এটা আপনি কীভাবে বুঝবেন? আপনার দ্বারস্থ কোনো ইমাম সাহেব, কোনো আলেম, কোনো ওলামা, কোনো হক্কানি আলেমের কাছে আপনি কি করবেন? আপনার মালের বিবরণ দিবেন যে আমার এই পরিমাণ রূপা আছে, আমার এই পরিমাণ স্বর্ণ আছে, আমার এই পরিমাণ নগদ অর্থ আছে। তিনটা মিলে যদি কি হয় আপনার নেশাব পরিমাণের সমান হয় তো আপনার উপর কোরবানি ওয়াজিব। তো আমি ওই সমস্ত ভাইদের প্রতি এবং বোনদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আমরা যেন কোরবানি কাজটা যে সামনে আসছে এটা যেন সমাধান করে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক।